একটা ওয়েবসাইট আছে যেখানে সব রকম তথ্য দেয়া আছে। ওয়েবসাইট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে ফসলের রোগ বালাই সম্বন্ধে সবকিছু দেয়া। এটা এই যে এটা আমি ছিঁড়ে ফেলছি। আমি মাস্টার্স কমপ্লিট করছি, করে রিসেন্টলি একটা জব লিভ দিয়েছি। মানে আমার এই যেগুলো নষ্ট গাছ এগুলো অবশ্যই অপসারণ করতে হবে, তা না হলে কিন্তু। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? এই ময়লার স্তূপ থেকে কিন্তু রোগ বালাই পোকামাকড়ের আক্রমণটা সংক্রামিত হয়। এই গাছটা কিন্তু রোগে ভরা, এখানে যত রকম ছত্রাক যত রকম পোকামাকড় সব এখানে এসে বাসা বাঁধবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা পানের বর্জ্যে চলে এসেছি। তো পানের বর্জ্যে কি সমস্যা হয় এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এবং তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সামনে। তো এখান থেকে যে আপনার যে স্যাম্পলটা নষ্ট হয়েছে ভাই, হ্যাঁ, এটা এই যে এটা আমি ছিঁড়ে ফেলছি, বাট এই যে এইটা হলো নষ্ট হয়েছে, গোড়া পচে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে। এবং ইভেন আরো দেখাই, আমাদের এই যে একটা সমস্যা এখানে দেখেন আমার 3টা সমস্যা। এখনো কিন্তু এটা পচেনি, বাট মরে গেছে। হ্যাঁ, এই যে এইখান থেকে কিন্তু আমার এই যে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে সমস্যাটা এইখান থেকে শুরু। এটা কিন্তু মরে যাবে, এটা এখনো মরেনি, তার মানে এটাও মরে যাবে। এই সমস্যাগুলোর জন্যই মানে আমাদের এই বরজের অনেক ক্ষতি হচ্ছে। যেটা মানে এই যে এই পানগুলো, আমার যদি এই পানগুলো পুরোটা লতা নষ্ট হয়ে যায়, মিনিমাম আমার 20 থেকে 25 মানে 30টা পান নষ্ট হয়ে যাবে আমার পুরোটা। এই 30টা পান নষ্ট হওয়া মানে আমার প্রায় 1 বিঘা পান নষ্ট একটা পরে। ওই মরে যাওয়া ওই পটটা এরকম পর্যায়ে চলে যাবে একেবারে। মানে যখন এইখানে নষ্ট হয়ে যাবে তখন এই যে এখানকার পুরো ইয়েটা নষ্ট হয়ে যায়। এখানে প্রথমে একটা শুরু হওয়ার পরে এখন এই যে আমার এখানকার এই 6টা পর, মানে আমরা পর বলি, এই 6টা লতায় নষ্ট হয়ে গেছে। তো আপনার নাম কি ভাই? আমি শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম, জি। পড়াশোনা কতদূর? আমি মাস্টার্স কমপ্লিট করছি, করে রিসেন্টলি একটা জব লিভ দিয়েছি। মানে আমার এই ক্ষেত দেখার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, যার ক্ষেতগুলো অনেক সমস্যা হচ্ছে, পরের গোলামি করার থেকে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য বেটার। তো সেই আশা থেকে আপনি জব লিভ করে এখানে চলে আসছেন, তাই না? চলেন ঘুরে ঘুরে দেখি আপনার বাগানটা। আমার আগে বরজগুলো মানে চাল সমান ছিল, লতাগুলো, তো এখন আমরা নামিয়ে দিয়েছি। বরজের বয়স কতদিন? এটা 2 বছর না বা 3 বছর। 3 বছর। এই যে ভাই আমাদের এইখানে দেখেন একটা লতা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই লতাটা নষ্ট হওয়ার আগে এই লতাটা নষ্ট হয়েছিল। হ্যাঁ, তো যেগুলো নষ্ট হয়েছে, হ্যাঁ, তো এটা আমি ছিঁড়ে দিয়েছিলাম, নষ্ট করে দিচ্ছি। এই যে এখানে এগুলো ছত্রাক, ঠিক আছে, এগুলো হেঁটাই ফেলতে হবে আপনার টোটালি অপসারণ করে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে এক কথায়। আচ্ছা, পরিষ্কার করে বাকিগুলো যাতে ভালো থাকে সেজন্য আপনাকে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এটার থেকে দেখেন এটা আক্রান্ত হচ্ছে। ছত্রাকনাশক হিসাবে আমরা যে 2 গ্রাম হারে প্রতি লিটার পানিতে স্প্রে করতে হবে, এবং পাশাপাশি টাইকোড্রামা, এটা হচ্ছে আপনার টাইকস নামে পাবেন। প্রতি লিটার পানিতে 2 লিটার, প্রতি লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম হারে মিশিয়ে আপনার স্প্রে করতে হবে। এবং কোনো প্রকার মানে আগাছা জাতীয় কোনো গাছ গোছালি যদি এর মধ্যে থাকে, মানে মরা গাছ বা আক্রান্ত গাছ, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। এটাই হচ্ছে পরামর্শ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো গাছগুলো খুব একটা খারাপ নেই, ভালোই আছে, তবে আপনার এই গাছগুলোর ব্যবস্থাপনা নিতে হবে। হ্যাঁ, এই যে এখানেও নষ্ট হয়ে গেছে আমার এই পানটা। যেগুলো নষ্ট গাছ এগুলো অবশ্যই অপসারণ করতে হবে, তা না হলে কিন্তু পাশের গাছগুলো আক্রান্ত হবে। আর এটা আমার এখন এই পানগুলো আমরা নামাই দেবো, মানে পলতাগুলো পেঁচায় নামাই দেবো, এই অবস্থায় যাবে। এগুলো থেকে উত্তোলন করা হয়েছে অলরেডি? অলরেডি পান ভাঙা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চলেন। বাজার কত করে যাচ্ছে এখন? বাজার খুব ভালো না, মাঝামাঝি আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে পাশাপাশি যে বেশ কিছু আগাছা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে, কারণ
আগাছা কিন্তু এই জমিতে যে খাবারগুলো আছে এই খাবারের ভাগ বসায়, সেক্ষেত্রে জমির যে মেন ফসল সেটার খাবারের ঘাটতি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কারণে আগাছাগুলো ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। এই যে কখন সাফ করুন এইখানে আজকে ফাঁক করে দেবনি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? শরীরটা কেমন এখন? শরীর আচ্ছা আচ্ছা, তা আপনার এই পানের বড় যে কোনো স্প্রে করেন, কোনো কীটনাশক স্প্রে করেন? স্প্রে করি ওই যখন পোকা দেখতে পাই তো। আচ্ছা, কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করার সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনার বয়স হয়ে গেছে। ওই কীটনাশকের তা যেন শরীরে না লাগে এবং এর ঘ্রাণটা যাতে শরীরে প্রবেশ করতে না পারে, এই জন্য মাস্ক ব্যবহার করতে হবে, মোটা জামা কাপড় ব্যবহার করতে হবে, কারণ আপনি তো বয়স্ক মানুষ, এতে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। একটু সতর্ক থাকতে হবে এবং পারলে লেবার দিয়ে কাজ করানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ঘুরে ঘুরে দেখি। তাহলে আপনাকে সর্বোচ্চ যেটা ক্ষতি হচ্ছে আমাদের সেটা দেখাই, চলেন। এই পাশে এটা এই যে আরেকটা জায়গা, এই যে এখানে আমি আরেকটু কথা বলি, এই যে এই জায়গাটা কিন্তু ময়লার একটা স্তূপ। হ্যাঁ, এই ময়লার স্তূপ থেকে কিন্তু রোগ বালাই পোকামাকড়ের আক্রমণটা সংক্রামিত হয়, বাড়ে, বিস্তার লাভ করে। হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে, এগুলো রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, সেটা তো অবশ্যই। ঠিক আছে, চাষাবাদের জন্য মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। একটু অবহেলার কারণে কিন্তু আমাদের ব্যাপক ক্ষতি হয়ে যায়, তাই না? সেটা তো অবশ্যই। আমরাও যেটা বলি, এইগুলো আমরা বলি, মানে আমরা যে পিলিটা দেখছি এই পিলিটে আমার কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। এখান থেকে শুরু হয়েছে যে এখনো কিন্তু এই বরজগুলো মরছে, আমার লতাগুলো মরতেছে। তো আমি যে এটার কথা বললাম আপনার ট্রাইকোডার্মা, হ্যাঁ, এই যে সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমার। এটা আপনি ব্যবহার করলে সব রকম কাজই করবে। ট্রাইকোডার্মা না, ছত্রাকের পাশাপাশি আপনার সারেরও কাজ করবে, যেটা অণুজীবী সার, অনুজীবী সার। যেটা খাবারটা সংগ্রহ করতে সাহায্য করবে। রাইট রাইট। আচ্ছা, আর আপনি তো একজন শিক্ষিত মানুষ, এবং আমাদের কৃষি তথ্য সার্ভিস নামে একটা ওয়েবসাইট আছে যেখানে সব রকম তথ্য দেয়া আছে। ওয়েবসাইট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওখানে ফসলের রোগ বালাই সম্বন্ধে সবকিছু দেয়া আছে, আপনি ওখানে সার্চ করলে অবশ্যই আমাকে ওটা একটু জানাই দেবেন। অবশ্যই, ওখানে সব রকম ফসলের রোগ বালাই সম্বন্ধে এবং সমাধান সবকিছু দেয়া আছে। আচ্ছা, এই দিক দিয়ে আমরা যাই। প্লিজ। আমরা আসলে আমাদের এই পানের যে চাষটা করি, আচ্ছা, এটা আরেকটা পুরোপুরি বিষয় আমি দেখছি, জি, এই যে আপনার একটা এখানে দেখতে পাচ্ছি মরিচের গাছ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই গাছটা কিন্তু রোগে ভরা, তাই না? তো এই গাছগুলো কিন্তু রাখা যাবে না। এই একটা গাছের জন্য আপনার পানের বরজ কিন্তু আক্রান্ত হয়ে যাবে রোগ বালাই। ঠিক আছে, এ দেখেন এখানে পাতার স্পট হয়েছে, এই স্পটগুলো আস্তে আস্তে এই পানের চলে আসবে, আর পানের স্পট হলে তো দাম কমে যায়। এটা তো ছত্রাক, হ্যাঁ, এটার কারণে এটা আক্রান্ত হবে। তো এগুলো অপসারণ করতে হবে। আমি যেটা বলছিলাম, আমি অ্যাকচুয়ালি যেটা করি, মানে আমার বাবা প্রায় 30 বছর ধরে কিন্তু পানের চাষ করছে। জি জি। বাট কিছুদিন আমাদের গ্যাপের কারণে মানে পানের বরজ ওইভাবে নষ্ট হয়ে গেছিল, তো তারপরে আবার নতুন করে শুরু করছে এটা। আমার মতে এখন অনেক ভালো আছে এটা। এই যে এখানে আরেকটা বিষয় দেখাই, এই যে আগাছাটা, হ্যাঁ, এই যে আগাছা, এই আগাছাটা কিন্তু এই পানের গাছগুলোর খাবার কিন্তু খেয়ে নেবে, সেক্ষেত্রে সে দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল হয়ে গেলে তো রোগ বালাই সৃষ্টি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আচ্ছা আচ্ছা, আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, জি, বুঝতে পারছি। এগুলো একটু ক্লিন করার চেষ্টা করতে হবে। এই জায়গাটা কিন্তু ব্যাপক ক্ষতি করবে আপনার বাগানের জন্য। হ্যাঁ, এটা আস্তে আস্তে আমাকে অপারেশন করব, অবশ্য অনেক কিছু অপারেশন করে দিয়েছি। এখানে যত রকম ছত্রাক, যত রকম পোকামাকড় সব এখানে এসে বাসা বাঁধবে, এদের মানে বাসা তৈরি করে রাখছেন। অ্যাকচুয়ালি মানে বিশেষ করে হচ্ছে মানে আমার আর ক্ষেত পরিষ্কার করে রাখলে আমার হচ্ছে সব রকম রোগ থেকে বাঁচবো। রাইট।